সকালবেলায় দেখো 20 টাকা চা কিনে নিয়ে এসছে। আজকে আমাদের গ্যাস জ্বালাতে নেই, মনসা পুজো, সেই জন্য সকালবেলায় চায়ের দোকান থেকে চা কিনে নিয়ে এসে ঘরে বিস্কুট নিয়ে খেয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি রিনা, গ্রামের মেয়ে শহরের চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে আমি অনুরোধ করছি। আর দেখো সকালবেলাতে গরম গরম চা আর বিস্কুট নিয়ে বসে গেছি। আর আজকে আমাদের চা করতে নেই, তাই দোকান থেকে চা কিনে নিয়ে আসা হয়েছে, তাই খাচ্ছি। সকালবেলায় বাইরের বিছনাটাও পরিষ্কার হয়ে গেছে, দিদির ঘরটাও দেখো পরিষ্কার করে নিয়েছে, বিছনা টিছনা। এটা আমার ঘরে দেখো বিছনাও পরিষ্কার করে নিচ্ছি। এখন দিদি ঘর মুছে নিচ্ছে। দিদি ঘর মুছে বাজারে গিয়েছিল। আজকে তো পৌষ পার্বণ, তাই অনেক কিছুই কিনতে হবে পিঠের জন্য, তাই কিনতে গিয়েছিল। দেখো বাজার করে ঘরে নিয়ে আসলো। আর 1 কেজি দেখো আমলকি কিনে নিয়ে এসছে। এখন বাজে 1টা। আমি 1টার সময় দেখো স্নান করে রোদ্দুরে বসে রয়েছি। আজকে তোমাদের সাথে কোনো কাজ শেয়ার করিনি। তো আজকে সকালে দিদি সব বাসি কাজ করে নিয়েছিল, আর 11:30টায় কলে জল দিয়েছিল, শুধু জলটা আমি ভরে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, আজকে পৌষ মাসের শেষ দিন। আজকে হচ্ছে আমাদের পিঠে খাওয়ার দিন। তোমাদের সাথে পিঠে বানাবো, তখন তোমাদের সাথেও শেয়ার করব। আর দিদি কাজ থেকে এসে পুজো দেবে। আমি আর পুজোটা দিলাম না, আমি একটু রোদ্দুরে বসে রয়েছি। দিদি আসুক, তারপরে পুজো দেবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে 3টে, আর এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। আজকে আমাদের রান্না বান্না হয়নি। আজকে আমাদের দুপুরে এ দেখো চিড়ে দই এসব খাবো। আমার খাবারটা আমি বেড়ে নিয়েছি, দিদির এখনো হয়নি স্নান টান করা, দিদির পুজো দেওয়া এখনো হয়নি, আমি আগে খেয়ে নিচ্ছি। আর কি কি নিয়েছি সেটা তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় শেয়ার করে দিচ্ছি। দেখো চিড়ে মুড়ি আর মিষ্টি দই নিয়েছি অল্প, টক দই নিয়েছি অল্প, আর দুধ নিয়ে নিয়েছি, আর একটু সামান্য চিনি নিয়েছি। এটাই আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। আর আকাশ স্কুলে গেছে, ওই স্কুলে ভাত খাবে, আর বাবাই ওর বড় মাদের ঘরে খেয়েছে। আর দিদি পরে খাবে, দিদি এখন পুজো করছে, দিদি পুজো করার পরে খাবে। আমার খিদে পেয়েছে, আমি খেয়ে নিচ্ছি আগে। দেখো আমার খাওয়া হয়ে গেছে, সকাল থেকে কিছুই খাইনি, তাই এখন খেয়ে নিলাম। 3টেও বেজে গেছে খেতে খেতে। আর দিদি দেখো এখনো খায়নি। বাবাই তো বড় মাদের বাড়িতে ভাত খেয়ে এসছে, আর আকাশকে স্কুলে ভাত খেতে বলেছি। আর দিদি দেখো কাজ থেকে এসে স্নান টান করে 3টে 3:30 বাজে এখন ও পুজো দিয়ে দিচ্ছে। কারণ আজকে আমাদের মনসা পুজো দেশের বাড়িতে, সেই জন্য আমরা মনসা ঠাকুরের পুজোর জন্য আজকে আমাদের গ্যাস জ্বালাইনি, গ্যাস জ্বালাতে নেই, রান্নাও ওই জন্য হয়নি। সকালবেলায় তো তোমাদেরকে বললাম চা কিনে নিয়ে এসে সবাই চা খেয়ে নিয়েছিলাম, কারণ গ্যাস না জ্বালালে তো কিছু করতে পারবো না, ওই জন্য তো করা হয়নি। আর দিদি দেখো পুজো দিয়ে দিচ্ছে খুব সুন্দর করে, মা মনসার পুজো দিয়ে দিচ্ছে। আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, সেই জন্য সব ঠাকুরকে পিঠে পুলি দিয়েছে। আর মূলোটা দেখলে তোমাদের মনে সন্দেহ থাকতেই পারে যে মূলোটা কেন দিয়েছে। আর আজকে পৌষ সংক্রান্তির দিনে আমাদের মূলো দিয়ে পুজো দিতে হয় মা কালীকে। আর মা কালীর ছবিটা ছোট্টর মধ্যে, তাই মা মনসার পায়েই দিয়েছে। আজকে থেকে আর মূলো খাবে না, মাঘ মাসে আমাদের মূলো খেতে নেই। যাই হোক, দেখো বিকালবেলা হয়ে গেছে, আমি নারকেল কুড়াতে বসে গেছি পিঠে বানাবো বলে। নারকেলটা দেখো আমি কুড়ে নিচ্ছি। নারকেলটা তো আমি কুড়ে নিচ্ছি পুর বানানোর জন্য। আর আজকে আমাদের ঘরে কি কি পিঠে হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নারকেলটা দেখো আমি কুড়ে নিচ্ছি এখন। নারকেলটা আমার কোড়া হয়ে গেছে। আর আজকে আমাদের 2 রকম পিঠে হবে, পাটিসাপটা হবে আর সিদ্ধ পিঠে হবে। তার জন্য দেখো আমি পুরটাকে ভালো করে বানিয়ে নিচ্ছি।
পাটিসাপটার জন্যে সমস্ত যা যা লাগে সব মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি একটা একটা করে পিঠেগুলো করে নিচ্ছি, রাত হবে তো ওই জন্য আমি পাটিসাপটাটা করে নিচ্ছি। দিদি এখন বসে আছে, তারপরে পরে সিদ্ধ পিঠেটা সবাই মিলে একসাথে করে নেব। দেখো আমি তেল দিয়ে দিলাম ফার্স্টে, বেগুনের যে ডাঁটটা আছে সেটা দিয়ে, কারণ আমার কাছে বিরাস নেই আমাদের ঘরে, সেই জন্য ওইটা দিয়ে তেলটা দিয়ে দিলাম। তারপরে দেখো আমি দিয়ে পুরটাকে ভালো করে দিয়ে দিচ্ছি। পাটিসাপটা দেখো আমার সব হয়ে গেছে। ওই দিক দিয়ে দিদি চালের গুঁড়িটাকে মাখা করে নিচ্ছে সিদ্ধ পিঠে বানানোর জন্য, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। দেখো চালের গুঁড়িটা মাখা হয়ে গেছে, তাই দুই বোনে নিচেতে বসে বসে বানিয়ে নিচ্ছি একটা একটা করে। দিদি কটা বানিয়ে নিয়ে ও চলে গেল গরম জল বসাতে, জলের মধ্যে দেবে তো ওই নিচেতে অনেক ঠান্ডা লাগছিল বলে দেখো আমরা বাড়িতে সবাই মিলে পিঠে বানানোর জন্য খাটে চলে আসলাম। খাটে দেখো বানিয়ে নিচ্ছি, জামাইবাবু বানাচ্ছে, আকাশ বানাচ্ছে আর আমি বানাচ্ছি, আর ওই দিক দিয়ে দিদি গরম জলটা বসিয়ে দিচ্ছে। চলো বন্ধুরা পিঠেগুলো আমি বানিয়ে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। পিঠেগুলো দেখো সব বানানো হয়ে গেছে, তাই সিদ্ধ করতে দিয়ে দিয়েছে। হাঁড়িতে দিয়েছে জলের মধ্যে কিছুটা, বাকিটা ফুটো থালার মধ্যে দিয়েছে। তাই আমি একবার ঢাকাটা খুলে দেখে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। বন্ধুরা কে কে পিঠে খাবে চলে আসো আমাদের বাড়িতে। দেখো আধা ঘন্টার পরে দিদি চলে আসলো, দেখছে পিঠেটা সিদ্ধ হয়েছে কি না। ফুটো থালায় যেগুলো দিয়েছিল সেগুলো সিদ্ধ হয়নি, হাঁড়িতে দিয়েছে দেখো এগুলো কেমন ফুটছে, ওগুলোও এখনো সিদ্ধ হয়নি। দেখো ফুটো থালাগুলো দিদি হাঁড়ির মধ্যে দিয়ে দিল, একবারে থালায় সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখো আমাদের পিঠে হয়ে গেছে, আমাদেরকে খেতে দিয়েছে দিদি, আর ওই দেখো সবাইকে দিদি দিয়েও দিচ্ছে। যে যেখানেই থাকো ভালো থেকো সুস্থ থেকো, আমার ব্লগটা এখানেই শেষ করলাম।